হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলেন, আজকের গন্তব্য হচ্ছে আমরা সেলুনে যাব শেভ করানোর জন্য। হ্যাঁ, তো কথা না বাড়াই চলেন আমরা সামনের দিকে এগোই। এই যে রোডটা দেখতেছেন, আসলে রানিং রোড, তো এটা হচ্ছে মহাখালী রোড, মানে মহাখালী থেকে আসছে। তো যাই হোক, আমরা রোডটা দেখে শুনে পার হব সাবধানের সাথে। ঢাকা শহরে জ্যাম জট কমন বিষয়, এটা আপনারা ভালো করেই জানেন। যাই হোক, চলেন আমরা রাস্তাটা ক্রস করি, মানে রাস্তার ওই পারে যাই। এটা হচ্ছে মহাখালী রোড। হ্যাঁ, এই আস্তে আস্তে মারে দিয়েন না। যাই হোক, এই যে দাঁড়ালাম, এটা হচ্ছে মহাখালী রোড। এটা মহাখালী আসছে এবং কি গেছে। আমরা যাবো ওইদিকে সোজা। সোজা বলতে কি, এটা হচ্ছে আপনার রামপুরা রোড। যাই হোক, এই যে আমরা এখন রামপুরা রোড ঠিক আছে, কিন্তু আমি এখন যাব মেরুলবাড্ডা। আমি থাকি মধ্যবাড্ডা লিং রোডে। তো আমরা যাব মেরুলবাড্ডা, সেখানে আমার একজন পরিচিত সেলুন আছে, সেখানেই আমি আসলে শেভ করাই বা চুল কাটানো হয়। তো চলেন যাওয়া যাক, সামনের দিকে এগোই। আর হ্যাঁ, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই খোকন বর্মন TKG পেজটিতে ফলো দিবেন এবং কি শেয়ার দিবেন। যাই হোক, কথা না বাড়াই, এটা হচ্ছে আমার ওই যে পাশে বলছিলাম MF টাওয়ার। হ্যাঁ, এখানে ওই যে ক্যান্টিন আছেন, আর এইটা হচ্ছেন 20 তলা। যাই হোক, আমরা এখন সামনের দিকে আগাবো, এই যে আগাচ্ছি। আর এই রোডটা হচ্ছে আমার ওই যে হোটেল বা ছোট রেস্টুরেন্ট আছে সেই দিকের আর কি ছিল। যাই হোক, আমরা এখন সামনের দিকে যাব, আমাদের যেহেতু সেলুনের দিকে যাইতে হবে সেই জন্য আমরা হাঁটতেছি। বেশিক্ষণ সময় লাগে না, আমার এখান থেকে বড্ড জোর 4 থেকে 5 মিনিট লাগে। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যে যাই মনে করে, যে যাই ভাবেন না কেন, ছোট ভাই হিসাবে আমাকে ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন। আপনার কাছে আমার এটাই রিকোয়েস্ট, আপনারা সবাই আমার সাথে থাকুন। চলেন আমরা সামনের দিকে এগোই। সব থেকে বড় বিষয় হচ্ছে আসলে মানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, যার কারণে আমি টাইমিংগুলো মিলাইতে পারি না, এর জন্য আমি ডেলি ব্লগ করতে পারতেছি না। তবে আপনারা যদি সাথে থাকেন, উৎসাহ দেন, আমি চেষ্টা করব এরপরে থেকে ডেলি ব্লগ করার জন্য, এবং কি সামনে যাই পাবো তা নিয়েই করবো না। যাই হোক, সেই কথা আর না বাড়াই, এখন চলেন আমরা সামনের দিকে এগোই। এই যে আমরা চলে আসছি প্রায় মধ্যবাড্ডা, মানে মধ্যবাড্ডা পার হয়ে এটাকে আপনার মেরুল বাড্ডা বলে, বা বাড্ডায় বলতে পারেন। এই কিছু দূর গেলে একটা ফুটপাথ ওভারব্রিজ আছে, তো ওই ফুটপাথ ওভারব্রিজটাতে আমরা নিশ্চয়ই যাব। আর যাই হোক, আবারও বলতেছি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে এবং নিশ্চয়ই শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন এবং নিশ্চয়ই শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এইটুকুই চাওয়া। আর আপনাদের উৎসাহতে আমি কিন্তু সামনের দিকে এগোতে পারবো। আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়, বা আমিও সেই উৎসাহ নিয়ে সামনের দিকে এগোতে পারবো। যাই হোক, আমরা হাঁটতেছি, এটা হচ্ছে ফুটপাতা। আসলে এখন তাও কম লোক আছে এই ফুটপাথ দিয়ে, মানে বিকেলবেলা বা সকালের দিকে হাঁটা যায় না, এত জ্যাম, এত লোক থাকে, এত পরিমাণ। ম্যাক্সিমাম দেখা যায় সবাই মানে কর্মজীবী। যাই হোক, চলে আসছি ওই যে সামনের দিকে ফুটপাথ ওভারব্রিজটা দেখা যাচ্ছে। তো আমরা কিছু দূর যাওয়ার পরে মানে কিছু ভিডিও বা আপনাদেরকে দেখানোর জন্য ফুটপাথ ব্রিজের উপর উঠবো। ওঠার পরে আমরা আসলে রাস্তাটা সুন্দর মানে কেমন লাগে আপনাদেরকে দেখাবো বা আমিও দেখবো। চলেন যাওয়া যাক সামনে। আর কিছুক্ষণ হাঁটলেই আমরা ফুটপাথ ওভারব্রিজটা পাবো। এই যে চলে আসছি প্রায় ফুটপাথ ওভারব্রিজের কাছে, এই যে আমার হাতের বাম পাশে দেখতেছেন। যাই হোক, আমরা এই দিক দিয়ে এখন উপরে উঠবো। এটা হচ্ছে ফুটপাথ ব্রিজের সিঁড়ি। হ্যাঁ, যাই হোক, আপনারা যদি কখনো উঠে থাকেন বৃষ্টির সময় কিন্তু এই জায়গাগুলো খুব মানে পিছল হয়ে থাকে, তো দেখে শুনে উঠবেন। এখন বৃষ্টি হয় নাই যার কারণে পিছলা নেই, তবে বৃষ্টি হলে খুব পিছল হয়ে থাকে। এটা হচ্ছে পিছনের দিকে। যাই হোক, আমরা উঠি সামনের দিকে। প্রায় অনেকটাই উঠতে হয়, মানে প্রায় আপনার ব্রিজটা কতটা হবে, আর 2 থেকে আড়াই তালার মতো উঁচু হবে। এটা হচ্ছে নিচের দিকে বা সাইডে হচ্ছে এটা একটা ফ্ল্যাট আছেন, সেটাই দেখাচ্ছিলাম। তো আমি আসলে নিচের দিকে দেখাইতে চাইছিলাম, কিন্তু সেদিক দিয়ে মানে 2টা আপু আসতেছিল, তো ভাবলাম এদিকে না করি, তাহলে ওনারা ভাববে হয়তো বা ওনাদের ফুটেজ নিচ্ছে বা ভিডিও করতেছি। সেই জন্য সেদিকে না ঘুরে আবার আমরা ওভারব্রিজের দিকে, মানে ফুটপাথ ওভারব্রিজের দিকে উঠলাম। এই যে আপনাদেরকে এখান থেকে আমরা এখন দেখাবো যে সরাসরি লাইভ। এই যে দেখেন, আসলে গাড়ি ট্রাফিক সিগন্যালে পড়ছে। আপনারা হয়তো ফলো করছেন, আমি আসার সময় একটা ট্রাফিক সিগন্যাল দেখাইছিলাম। এই হচ্ছে আপনার
মেরুল বাড্ডা বা বাড্ডা বলতে পারেন, বাড্ডা এরিয়া। হ্যাঁ, আমি ওই বিল্ডিংয়ের ওই পাশে থাকি, মানে এমএফ টাওয়ারের কাছাকাছি থাকি। এটা হচ্ছে আপনার কুড়েল বিশ্ব রোডের দিকে, মানে এই রাস্তাটা কুড়েল বিশ্ব রোডের দিকে গেছে এবং কি হাতের বামে আমার বাসার সামনে দিয়ে মহাখালী গেছে। আর এই রাস্তাটা আপনার কাকরাইল থেকে আসছে, মানে যেটাকে কারণ বাজার বলতে পারেন, রামপুরা রোড বলতে পারেন, এটা আর কি কুড়েল বিশ্ব রোড হয়ে গেছে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। আসলে আমার ক্যামেরাটাও তেমন দামি না। যাই হোক, এই যে আমি দাঁড়ায় ভাবলাম যে একটা ভিডিও করি। ওই যে আমার সাথে একটা ছোট ভাই দেখতেছেন, তো সে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি মানে টিকটকার নাকি? তো আমি তাকে হাসতে হাসতে বললাম যে ভাইয়া না, আমি আসলে নতুন ব্লগার, একজন ব্লগার। আর আমার ফেসবুক আইডি এবং কি আপনার ইউটিউব আইডি আছে। তো তাকে বললাম, তার সাথে কথা বলার পরে তাকে আইডি দেওয়ার পরে আমি অবশ্য ভাবলাম যে ব্যাক করি। আসলে একদম বিকেলবেলা তো, সূর্য ছিল না, যার কারণে একটু ঝাপসা ঝাপসা লাগতেছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ক্যামেরাটা একটু মানে নর্মাল কোয়ালিটিরই বলা চলে। যাই হোক, আপনারা যদি সাপোর্ট দেন তাহলে একটা সময় হয়তো বা আমিও একটা ভালো ক্যামেরা নিতে পারবো ভিডিও করার জন্য। তো যাই হোক, আমরা এখন নামতেছিলাম, নামা হইলো। নামার পরে এখন আমার গন্তব্য হচ্ছে যে আমি সিলনে যাব। তো রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞাসা করতেছিলাম, আচ্ছা মামা, পুলিশ প্লাজা যাব, তুমি কত ভাড়া নিবা? সে বলতেছিল 30 টাকা। তাকে বললাম যে মামা মজা করলাম, আমি যাব না, অন্য সময় গেলে জানাবো। যাই হোক, সামনে যাচ্ছিলাম, তো আমার হঠাৎ করে মনে হলো যে আমার লাইব্রেরিতে আমার একটু কাজ আছে। তো হাতের বামে সামনে এক বড় ভাইয়ের লাইব্রেরি আছে পরিচিত। যাই হোক, লাইব্রেরির নাম দেখাইলাম না, আমার এখানে একটু শর্ট কাজ আছে, সেটা আমি শর্ট কাজে সারে নিব। আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করব না, কারণ এখানে আমার একটা পার্সোনাল কাজ ছিল। তো তো কাজটা শেষ, এরপরে আমরা সিলনে চলে আসলাম। সিলনের আসলে বাইরের ফুটেজটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, সন্ধ্যা হয়ে গেছিলো তো, যার কারণে। তো এটা আমার সিলনে বসে কাজ করাচ্ছিলাম তখনকার ফুটেজ। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা করি। আপনারা নিশ্চয়ই আমার জন্য দোয়া ও কামনা করবেন। আর আপনি, আবারও বলতেছি, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিশ্চয়ই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ফলো এবং কি শেয়ার দিয়ে রাখবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে খোকন বর্মন টিকে যে ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ।